আমার প্রিয় ছাত্রছাত্রী, ভাই বোন বা বন্ধু, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমি শ্রীমন্ত তোমাদের সাহায্য করতে এসে হাজির হয়েছি আমার এই চ্যানেলে। তাই চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবার প্রথমে বলি, সময় বড় অসহায়। কি বললাম? সময় বড় অসহায়। তাই সময়কে অবহেলা না করে সময়কে ভালোবাসো। বলবে, স্যার প্রথমেই জ্ঞান দিচ্ছেন? না, জ্ঞান দিচ্ছি না ভাই, যেটা সত্যি সেটাই বাস্তব। তাই বললাম কি, সময় বড় অসহায়। তাই সময়কে অবহেলা না করে সময়কে ভালোবাসো, সময়ের সঙ্গে এগিয়ে চলো। তাই আজকের চ্যানেলে তোমাদেরকে যে উদ্দেশ্যে আমি এসে হাজির হয়েছি সেটা সময়ের সাথে বলা যাক। সময়ের সাথে সাথে আমরা এসে হাজির হয়েছি আমার এই চ্যানেলে, যেখানে জানতে চলেছি কি 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস, তার মধ্যে দর্শন বিষয়ের যে সিলেবাস আমাদের শিক্ষা ভবন দিয়েছেন সেটার আলোচনা। আমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে নতুন সেমিস্টার, নতুন সিলেবাস, কি হবে, কি করব, কি এই চিন্তা ভাবনা চলছে। তো সেক্ষেত্রে তোমাদের সেই চিন্তা ভাবনা দূর করতে আমি এসে হাজির হয়েছি, আমি শ্রীমন্ত, তোমাদের সাহায্যে। তাই চলো দেখা যাক আজকে আলোচ্য বিষয় কি। আমাদের আলোচ্য বিষয় এটাই যে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের যে সিলেবাস। দেখো, প্রথমেই বলি, সিলেবাসকে দুটো সেমিস্টার ভাগ করেছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। তো এখন আমাদের জানার বিষয় যে ফার্স্ট সেমিস্টারের বিষয়টা কি, ফার্স্ট সেমিস্টারের দর্শনের সিলেবাসটা কি হতে চলেছে। তো দর্শনের সিলেবাস জানতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি, এই দর্শনের সিলেবাসের ফার্স্ট সেমিস্টার 2024-25 শিক্ষাবর্ষে যে একাদশ শ্রেণীর যে আয়োজন করেছে শিক্ষা ভবন, তাতে দেখা গিয়েছে পরীক্ষা হবে শর্ট কোশ্চেন টাইপ, যার মান দেওয়া হয়েছে 40। এবার প্রশ্ন হচ্ছে, জানলাম পরীক্ষার মান কত, পরীক্ষার কোশ্চেন কেমন টাইপ হবে, অবশ্যই বললাম শর্ট টাইপ। এখন জানার বিষয় কি, বা জানতে ইচ্ছে করছে কি, যে আদৌ পড়তে হবে কি, কি পড়া যায়। চলো দেখে নেওয়া যাক। আজকের আলোচ্য বিষয়ে আমরা কি জানব? দর্শনের সিলেবাস জানব। কোন সেমিস্টার? ফার্স্ট সেমিস্টার। দেখে নেওয়া যাক। তার আগেই বলে রাখি যে দর্শনের দুটো পার্ট পড়তে হবে। ফার্স্ট সেমিস্টার দর্শনের দুটো পার্ট পড়তে হবে। কি কি? একটা ভারতীয় দর্শন আর একটা পাশ্চাত্য দর্শন। তাই দুটো পার্ট পড়তে হবে আমাদের, এক ভারতীয় দর্শন, দুই পাশ্চাত্য দর্শন। যে দুটো পার্ট মিলিয়ে পরীক্ষায় দেবে কত নম্বরের? 40 নম্বরের। এখন দেখব ভারতীয় দর্শন থেকে কত নম্বর আসছে এবং পাশ্চাত্য দর্শন থেকে কত নম্বর আসছে। ভারতীয় দর্শন থেকে 40-এর মধ্যে আসছে কত? 24 নম্বর। এবং পাশ্চাত্য দর্শন থেকে আসছে টোটাল 16 নম্বর। ঠিক আছে? এখন প্রশ্ন জানলাম, ঠিক আছে, যে 24 নম্বর ভারতীয় দর্শন, 16 নম্বর পাশ্চাত্য দর্শন, তাই তো? এখন প্রশ্ন হবে কি, যে কোন কোন অধ্যায় পড়ব ভারতীয় দর্শন থেকেই বা কি, আর পাশ্চাত্য দর্শন থেকেই বা কোন কোন অধ্যায় আমরা পড়ব। চলো দেখে নেওয়া যাক ভারতীয় দর্শন থেকে কোন কোন অধ্যায় আমরা পড়ব বা পড়তে চলেছি আগামী দিনে। ভারতীয় দর্শনের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে কি,
দর্শন শব্দের অর্থ। ঠিক আছে, এখান থেকে নাম্বার ধার্য হয়েছে 2 নম্বর। দ্বিতীয় অধ্যায় যেটা, সেটা হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ, যেখান থেকে নম্বর ধার্য হয়েছে 3। 3 নম্বর অধ্যায় যেটা জ্ঞান লাভের 6টি পদ্ধতি, যেখানে প্রমাণ সম্পর্কিত ভারতীয় যে তথ্যসমূহ বা তত্ত্বসমূহ আলোচিত হয়েছে, সেই পাঠ থেকে আমাদের নম্বর আসবে 3। এইবার 4 নম্বর অধ্যায় কি? 4 নম্বর অধ্যায় হচ্ছে কি চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, এখান থেকে নম্বর আসছে কত? 3। 5 নম্বর অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ, ঠিক আছে, এখান থেকে নম্বর আসছে কত? 3। 6 নম্বর অধ্যায়, সেখানে বলছে কি নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য, এখান থেকে নম্বর ধার্য হয়েছে কত? 3। 7 নম্বর অধ্যায়, যেখানে বলা হয়েছে কি ন্যায় দর্শনের অনুমান সম্পর্কিত বক্তব্য। ন্যায় দর্শন অনুমান সম্পর্কিত বক্তব্যে 3টে পার্ট লক্ষ্য করা যায়। 3টে পার্ট বলতে যেটা ধার্য হয়েছে সেটাই। প্রথমত হচ্ছে অনুমিতির লক্ষণ, পক্ষ সাধ্য ও হেতুর ধারণা এবং ব্যাপ্তির স্বরূপ। এই নিয়ে 7 নম্বর অধ্যায়ের নাম্বার ধার্য হয়েছে কত? টোটালি 7। এই হলো তোমাদের ভারতীয় দর্শনের 24 নম্বরের সিলেবাস। এবার দেখে নেওয়া যাক যে পাশ্চাত্য দর্শনে কি কি অধ্যায় পড়তে হবে। পাশ্চাত্য দর্শনের নম্বর ধার্য হচ্ছে কত? 16 নম্বর। তাহলে পাশ্চাত্য দর্শনে দেখে নেওয়া যাক 1 নম্বর অধ্যায় কি বলছে? দর্শনের স্বরূপ ও শাখাসমূহ, যেটা পাশ্চাত্য দৃষ্টিভঙ্গির মতামত, সেখান থেকে নম্বর আসছে কত? 6। দ্বিতীয় অধ্যায় যেটা জ্ঞানের উৎসসমূহ, যেখানে 2টো পাঠ আমাদেরকে পড়তে হবে। কি সেই 2টো পাঠ? একটা অভিজ্ঞতাবাদ, একটা বুদ্ধিবাদ। এই অভিজ্ঞতাবাদ সম্পর্কিত লক, বাকলে, হিউম এদের মতবাদ পড়তে হবে, যেখান থেকে নম্বর ধার্য হচ্ছে কত? তোমার 5। আর পড়ে থাকলো কি পাশ্চাত্য দর্শনে বুদ্ধিবাদ সম্পর্কিত মতবাদ, কাদের পড়তে হবে? ডেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ, যেখানে নাম্বার ধার্য হচ্ছে কত? 5। টোটাল তাহলে পাশ্চাত্য দর্শনে 16 এবং ভারতীয় দর্শনে 24, সব মিলিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে 40 নম্বর। এই হলো তোমাদের দর্শনের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, একাদশ শ্রেণীর। আজ এই পর্যন্ত। এর পরের দিন নতুন চ্যাপ্টার নতুনভাবে তোমাদের কাছে আয়োজন করব। শেষ করার আগে একটা ছোট্ট কথা বলি। আমি শ্রীমন্ত, আমাকে সবাই, আমার ছাত্রছাত্রী আমাকে স্নেহ মায়া দিয়ে একটা নামে ডাকে, কি জানো? ছোট্ট স্যার। তো এই ছোট্ট স্যার তোমাদের কাছে একটা নিবেদন বা অনুরোধ, আমার ছোট্ট ছোট্ট ভাই বোন প্রিয় ছাত্রছাত্রীদের কাছে, এই ছোট্ট স্যারের চ্যানেলটিকে বিন্দুমাত্র লাইক এবং বিন্দুমাত্র সাবস্ক্রাইব করে তোমাদের স্নেহের ছোট্ট স্যারকে সমাজের বুকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি এইটুকুটাই চাইছি। তাই আজকে আর বেশি না কিছু বলে আজ এই পর্যন্ত। আগামী দিনে দেখা হচ্ছে। টাটা।